বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে। বড় কায়দা জানে না ভোলা না, দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? অপরাধ নিয়ে নামা একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায়। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নানো ভাই মুন্ড পড়ে যায় নরকের মুন্ড, নরকের মুন্ড। স্নানে তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যায়। যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হলো না। আর অনেক অনেক ভক্তরা আছে বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়। যেমন চপল গোপাল হয়েছিল, ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরি নাম করবে, করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপালে রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণ বেঁধে বাচ্চিক জগতের কোন জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বেঁধে খালি বেলি নদী নালার জলে চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জল চরণ ধোয়া বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা বলে চরণে ধোয়া যখনই আমার কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন তুই আমার কৃষ্ণ নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদী গায়ে যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিবের রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো। তুই যেখানে আবির্ভূত হবি, শোনো শোনো রে কৃষ্ণ, যেদিন আমার ডাকি তুই নদী আয় নবী, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন
চোখের জল কুকুরের পায়ে পড়ল। এই পুকুরে যেদিন শান্তিপুরী অদ্বৈত হবে, তুই যেদিন নদী আয়ের মাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। প্রভুরি আমারে পুরাবে লীলা সভা অসারণে আজ জয় জয় জগন্নাথ হরি প্রভুরি আমার পুরা মেরে মহামরি জয় জয় জগন্নাথ হরি প্রভু রামা লীলা পুরার লীলা সর আহামরি জয় জয় জগন্নাথ আমাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় হরি বল জগন্নাথ জয় জয়
দিতে পাশন দিতে উদ্ধারে করিবার লাগি অলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরি বল হরি বল মধুর হরিনা হরিনা আহা জয় 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 জগ জগন্নাথ প্রভু আমাদের সচি হরি বল হরি বল নন্দা আবার ত্রিভুবন করে যাবা চর 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 আচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার রাধে হয়েছে ওগো দেখো দেখো নদী আদা ওই নদী আডা ওই ভাগ আসে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি দেখে না তোমরা যে দেখনি দেখে না ওগো আনন্দ নবগতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয়ে বাকি না আমাদের হয় বাকি না অত গৌরীবালা সাধীর জানা আমাদের হয় বাকি না ওগো দেবী দুর্গা মানবী জানা আমাদের হয় বাকি না আমাদের এলো গৌর নিহিতা আমাদের লোক নিতা এই হরি নাম বিনাইতে লোক নিতা এই কৃষ্ণ প্রেমে প্রচলিতে লোক নিতা আমার জন্ম ধন্য করিতে লোক নিতা একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও ওই ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও ধনী দিলে ধন্য পাবে ধনী দাও ধনী দাও মানব জন্ম সফল পাবে ধনী দাও ধনী দাও তাই তো গৌর হয়ে এসেছে গৌর হয়ে এসেছে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হয়ে এসেছে হরি 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 বলে হয়ে এসেছে হরি 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 হয়ে এসেছে হরি 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 হয়ে এসেছে হরি 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 বলে হয়ে এসেছে গো তাই তো গৌর হয়ে এসেছে আহা ত্রিভুবন করে যারা চরণ 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 আচরণ দান
চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে এই জীবের নিস্তার নিস্তার আমাদের নন্দ আমাদের নন্দ সুত ভুবনে প্রকাশ কমলা এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ আমার আমার প্রাণ গো আমার আজ নদিয়ার ভাগা কাশে এই নদিয়ার ভাগ্যাকাশে এই কলির জীবন এই কলির জীব উদ্ধারিতে কৃষ্ণ নামে প্রচারিত নদিয়া উদয় হইলে আমার আমার গো কলির পাপাচার অধমকে উদ্ধারের লাগি এই নদী আর ভাগ্যাকাশে জানি তাই যারা ধীরসম জয় জগন্নাথ জয় বেশ হয়ে আছে সবটা একটু নিদান হরে কৃষ্ণ সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারণ মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও। তাদের যারা দিনের পর দিন মাসের পর মাস একটা বৎসর ধরে বাবা মাধুকরি করে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 150, যে যেমন পেরেছে ভিক্ষা দিয়েছে।
আবার তার উপরে মা মুখ নাড়াগুলো খেতে হয়েছে। এমনি এমনি কীর্তন আসর নয়। তাহলে এত কিছু মাথায় নিয়েও যারা কীর্তনের আয়োজন করে, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যাদের উদ্যোগী আমাদের এই কীর্তন, এমন ভক্ত পদধূলা, এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন যারা করেছেন, আমার মতো কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিয়েছি বাবা একটাই মাত্র কারণ। কারণটা কি না, আগে আমাদের সবাইকে জানতে হবে মা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু বলির মানুষকে একটাই পথ অবলম্বন করতে হবে, সেটা কি? আমার কথা নয় বাবা, মহাপ্রভু বোঝালেন জগৎ জীবকে হরিরে নাম হরিরে নাম হরিরে নাম কেবল নাস্তে 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 গতির গতির কি বললেন আমার ভগবান? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে, হরিবাসরে দাঁড়িয়ে সব কীর্তনিয়া একটাই কথা বলবে বাবা, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানকে ভালোবাসো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের পদ নাই। কি মাইনা কীর্তনিয়া বলো আর ভাগবত পাঠ বলো, একই কথা বলো। বলে না যে ভগবান ছাড়া আমাদের উপায় নাই, ভগবান ছাড়া কোনো গতিও নাই। আচ্ছা মা, এটা কীর্তনিয়া বলো আর ভাগবত